হ্যালো বন্ধুরা, আজকে আমার একটা ছোট্ট জার্নির ব্লগ নিয়ে তোমাদের কাছে আসলাম। কিছুই না, আজকে একটা কাজে চলে যেতে হয়েছিল, কাজে আজকে বেরিয়ে যেতে হয়েছে। ট্রেনের রাস্তা ছিল, তাই ভাবলাম তোমাদের সাথে এটা কখনো শেয়ার করিনি। আজকে একটু বেলা করেই আর কি বেরিয়েছিলাম। তো দেখো কি রোদ, চড়া রোদ, একটুখানি এদিক ওদিক ঘুরছি প্ল্যাটফর্মেই, কারণ ট্রেনটা এখনো আসেনি। তাই ভাবছিলাম একটু সেলফি নিয়ে নিই। দেখতে পাচ্ছ কি পরিমাণে রোদ উঠেছে, লাগছিল কিন্তু রোদটা দেখতেই পাচ্ছ ভীষণ। তো দেখো এতক্ষণ অপেক্ষা করছিলাম কখন ট্রেন আসবে, ভাবছিলাম আছে বেশ ভালোই আসবে গরম। এই দেখো, ওই দেখো দূরে ট্রেনটা ঢুকছে, শিয়ালদা রানাঘাটে ট্রেন। আমি তো প্রথমে ভাবলাম এসিটা দেবে, তারপর দেখলাম যে না, এখন তো এসি সময় আসেনি, মানে যে এসি যে ট্রেনটা আছে এটাকে নেমেও গেছি, নির্দিষ্ট সময় দেওয়া হয়। তো আমি যখন গেছিলাম নর্মাল ট্রেনটাই মানে কি পেলাম। তো দেখো অলরেডি ট্রেনে করে গিয়ে এবারে ট্রেন থেকে নেমেও গেলাম, ট্রেনটা চলেও গেল। গরমে আমারও বেশ ভালো লাগছিল পাশে যখন ট্রেনটা যাচ্ছিল, মনে হচ্ছিল না নাম ভালো হচ্ছিল, আর একটু যাই হোক এগোই, মানে ট্রেনটার সাথে সাথে একটুখানি যাই হোক। এই টাইমে নাকি এখানে গন্তব্যস্থল, সেখানে তো নামতেই হবে, এখন তো আর ছোট নেই, যা ইচ্ছে তাই করবো। ফাঁকাই ছিল, বেশ তাড়াতাড়ি এসে গেলাম। যা হোক কাজ যেটা ছিল করলাম। এবারে এটা হচ্ছে ফেরার সময়, আলো থাকতে থাকতেই ফিরছিলাম। তোমরা যারা জানো এই গেটের সামনেটা যেখানে পরিমাণে ভিড় হয়, দাঁড়িয়ে ফাঁকা দাঁড়া মানে ফটো তোলা ভিডিও করা তো দূরের কথা, দাঁড়ানো সম্ভব হয় না। উঠেছো তো আজকে একদম ফাঁকা পেয়েছি, তাই ভাবছিলাম এই গাছপালা যে ফাঁকা পেয়েছি লাইনগুলো দেখো যে ভিডিও করে নিচ্ছি, ওদের একটা ভিডিও করে দিই। ছোটবেলায় আমরা হয়তো সবাই ভাবতাম গাছপালা ট্রেনে করে গেলে ট্রেনে এই সব গাছপালা বাড়ি ঘর সব ছুটতে থাকে, কমেন্ট করো। কিন্তু আসল সত্যটা তো অন্য কিছুই না, কিছুই ছোটাই সব এক জায়গায় থাকে, ছুটি তো শুধু আমরাই, মানে ট্রেন। এবার আবার এগুলোই ফেরার সময় ট্রেন থেকে নামবো, এবারে পুরোপুরি আমি ক্লান্ত, নেমে গেলাম, দেখতেই পাচ্ছ ট্রেন থেকে নেমে গেলাম, তখন হালকা আলো ছিল, এবারে অন্ধকার হয়ে আসছে প্রায়। এবার নেমে গেছি, ফ্লাইওভারে একটা ফ্লাইওভার। আমার ব্লগ তোমাদের কেমন লাগে কমেন্ট করো।